যে আমার নাম মাহাবুর। তো আমি আর কি শ্রমিক হিসেবে কাজ করি, কিন্তু আমার আইডি কার্ডের সমস্যা হয়েছিল। যে আইডি কার্ডের নাম হয়েছিল বাংলাতে মাহবুব, অথচ আমার নাম হলো মাহাবুর। কিন্তু আমি অনেক জায়গায় ভোগান্তির শিকার হয়েছে, আমি পাসপোর্ট করতে পারি না, বা একটা জমি জায়গার কিছু ভালো মতো একটা চাকরি করতে পারি না। তো আমি সব জায়গায় ভোগান্তির শিকার হইয়া আমি আইছিলাম এই যে জাকির কম্পিউটার সেন্টার, এই জায়গায় আইছি। আওয়ানোর পর সে বলছে যে জি ঠিক হবে। তো থানার কাছে দিছি, দেওয়ানোর পরে রবিবারে সে আর কি অনলাইন আবেদন করছেন। তো আমি আলহামদুলিল্লাহ, আমি আজকে মঙ্গলবার, 2 দিনেই আমি আর কি কমপ্লিট করতে পারছে। এবং নির্বাচন কমিশন অফিসে তাদেরকেও ধন্যবাদ। তারাও আর কি এটা জাস্টিফাই কইরা চালু চালু সংশোধন করে দিয়েছেন। আর ইনাদের মাধ্যমেও আর কি আমি এই জিনিসটা করতে পারলাম। আর আপনারা যারা এই ভোগান্তির শিকার হচ্ছেন, তারা ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদের সমস্যা সংশোধন করার আপ্রান্ত চেষ্টায় থাকবে। এবং আপনারা যদি এমন কোনো সমস্যায় থাকেন, বা আপনার আত্মীয় বা ভাই ব্রাদার বন্ধু বান্ধব যেই কেউ হোক, মা বাবা হোক, আপনারা যদি এমন সমস্যায় পড়েন, তাহলে আপনারা ইনাদের সাথে যোগাযোগ করবেন। ইনাদের নাম্বার হোয়াটসঅ্যাপে বা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর ইনাদেরকেও ধন্যবাদ। আমরা মজিলা ফায়ারফক্সে চলে গেলাম, তারপর আমরা চলে যাব বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশনে, তারপর আমরা চলে যাব নিচে লগইনে। যেহেতু নতুন করে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে রেজিস্ট্রেশনে যেতে হয়। আর যদি নতুন করে রেজিস্ট্রেশন না করে আপনার পাসওয়ার্ড দিয়ে যদি আগেই সুরক্ষিত করে রাখেন তাহলে হচ্ছে আপনাকে যেতে হবে একটু নিচে, ওয়েবসাইটের একটু নিচে গিয়ে এখান থেকে কি করতে হবে, লগ ইন করতে হবে। যেহেতু পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথমবার যখন রেজিস্টার করব তখন কিন্তু ছবি তুলতে হয়। যার এনআইডি কার্ড তার ছবি ডানে বামে চোখের পলকটা পড়বে, এভাবে করে স্ক্যানিং করে তারপরে এটাকে অ্যাকাউন্টটা খুলতে হয়। তো অ্যাকাউন্ট যখন খুলেছি তখন আমরা এটাকে রেজিস্টার করে রেখেছিলাম। এখন আমরা রেজিস্টার করব না, আমরা লগ ইনে ক্লিক করব ডাইরেক্ট। তো লগ ইন দিয়ে আমরা ইউজার আইডি দিয়েছিলাম হচ্ছে আমাদের ইয়াটা, ওকে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটাও আমরা এখানে লিখব। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে দেখে এখানে লিখে ফেলতে হবে। লিখে তারপর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি, আমাদের কোনো স্ক্যান করতে হয় নাই। তো এখন আমরা এখানে দেখতে চাই স্মার্ট কার্ডটি ডাউনলোড করে আমাদের নামটা কি সংশোধন হয়েছে কিনা। এই যে অলরেডি আমরা বুঝতেই পারছি মাহাবুর অলরেডি কিন্তু সংশোধন হয়ে গিয়েছে। আমরা কার্ডটা ডাউনলোড করে দেখি যে ওখানে আমাদের সংশোধনটা হয়েছে কিনা। ওয়াও, অলরেডি মাত্র 2 দিনের ব্যবধানে জাকির কম্পিউটার সেন্টারে আবেদন করে ওনার এই সংশোধনটুকু হয়ে গিয়েছে। তো ধন্যবাদ। এখন আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে আমরা প্রিন্ট আউট দিয়ে দিব। আজকের ক্লাস এর মধ্যে দিয়ে বাস এখন আমরা এটাকে প্রিন্ট আউট দিয়ে দিব। তো ধন্যবাদ। আসলে যারা এনআইডি কার্ডের বিভিন্ন সমস্যায় ভুগছেন, এনআইডি কার্ড সংশোধন নতুন করে আবেদন করবেন, এখনও ভোটার হন নাই, তারা বা কোনো ভুল ত্রুটি আছে নামের ক্ষেত্রে বা পিতার নামের ক্ষেত্রে বা মাতার নামের ক্ষেত্রে জন্ম তারিখ বা সার্টিফিকেটের সাথে মিল নাই, জন্ম সনদের সাথে মিল নাই, আবার স্থান পরিবর্তন করবেন। যেমন এখানে ছিলেন আপনি এখন ভোটার নারায়ণগঞ্জে ছিলেন, একসময় এখন আপনি গ্রামে চলে গেছেন, তখন এই সংশোধনটাও আপনি এখানে করতে পারবেন, ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এই ধরনের আইডি কার্ড সংক্রান্ত যে কোনো কাজ জাকির কম্পিউটার সেন্টার আপনারা চলে আসবেন, আপনারা কিন্তু এই কাজগুলো এখানে অনায়াসে আপনারা করতে পারবেন। তো যদি যেই কাজটা সংশোধন করবেন সেটার বিপরীতে আপনার কিন্তু বৈধ কাগজপত্র দিতে হবে সাথে অ্যাটাচ করে যদি আপনি কাগজ দিতে পারেন। আর নির্বাচন অফিস যদি মনে করে যে না ওনার কাগজপত্র সব ঠিক আছে, যাচাই বাছাইতে যদি আপনি পাশ করেন তাহলেই একমাত্র এই কাজটা সংশোধন হয়ে যাবে। আপনি নির্বাচন অফিসে না গিয়েও আপনি কম্পিউটার থেকেই কিন্তু এই কাজটা আপনি করে ফেলতে পারতেছেন। তো ধন্যবাদ।
সাথে থাকুন, পাশে থাকুন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের। এবং যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদের যদি কোথাও কাজ করতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টসে আমাদেরকে জানাবেন। তো আজ আর নয়, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।